বিনীত গোয়েল কিভাবে ব্যবহার করেছে? ওনাকেও আমার মনে হচ্ছে ওনাকেও সিবিআই তদন্তর মধ্যেই নেওয়া উচিত। হ্যাঁ, ওনার ব্যবহারটা উনি আমাদের কোঅপারেট করেননি কোনো, মানে যাতে ব্যাপারটা তাড়াতাড়ি সব মিটিয়ে দেওয়া যায় উনি সেই চেষ্টাই করেছিলেন। তদন্ত হচ্ছে সেটাই বুঝতে পারছি না, যে 7 দিন 8 দিন হয়ে গেল তাও কোনো ক্লু বেরোচ্ছে না ওই এক সঞ্জয় রায় ছাড়া, এটা আমরা বুঝতে পারছি না। প্রথমে তো খবর পেয়েছিলাম কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ, আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন, হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন। আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কি হলো তাহলে, যে বলে শাড়ি টাড়ি পরে নিচে আসতে আসতে আমি আবার কল করলাম, কারণ আমরা তখন চাপে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। কল করলাম, উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। আমি বলছি কি হয়েছে আমার মেয়ের, বলে আমি কি ডাক্তার, আমি বলবো। তখন কোনো পরিচয় দেননি। তারপরে আবার ফোন করলেন, ও একই নাম্বার থেকে 3বার ফোন এলো। তৃতীয়বার উনি ফোন করলেন, বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন ম্যাডাম ফোন করেছিলেন, আমাদের দিদি ফোন করেছিলেন সিপি কে, আমাদের সঙ্গে কথা হয়েছিল, তখনই সিপি আমাদের দিলেন। ফোনটা আমাদের সঙ্গে কথা হয়েছিল ম্যাডাম বললেন, পুরোপুরি আশ্বাস দিয়েছিলেন, আমরা আশ্বস্ত ছিলাম এবং যে ন্যায় বিচার পাবেন, এবং আমরা ওনার উপর ভরসা রেখেছিলাম প্রথম থেকেই। কিন্তু কিছুক্ষণ 2-1 দিন পরে দেখি বিষয়টা একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টা জড়িত আছে ডিপার্টমেন্টের লোকজনই, তা নাহলে এরকম হবে কেন? আমরা তো সেই জন্য বারবার ডিপার্টমেন্টকেই দায়ী করছি বিষয়টা নিয়ে। টোটালটা বিষয়টা ডিপার্টমেন্টই তো খতিয়ে দেখা উচিত সবার ফার্স্টে, এবং ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করা উচিত। সেখানে আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো কেউ যোগাযোগ করেনি, কোনো সহযোগিতা তো করছেই না। মুখ্যমন্ত্রী বলেছিলেন দোষী শাস্তি পাবে রবিবারের মধ্যেই, না হলে আমি সিবিআই কে দেব। আমরা তো তার আগেই সিবিআই পেয়ে গেছি। আমরা পুলিশের বললাম তো একটাই, পুলিশের যে কার্যক্রম দেখে আমাদের ভালো লাগেনি বলে আমরা সিবিআই কাছে। পুলিশ কমিশনারের ভূমিকা কারোরই ভালো লাগেনি। হচ্ছে মুখ্যমন্ত্রী যে আজকে 144 ধারা জারি করেছেন, এটা কোথাও কোনো যাতে প্রতিবাদ বন্ধ করতে চাইছেন। কেন প্রতিবাদ বন্ধ করতে চাইছেন? এটা আমাদের একটা প্রশ্ন। একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি না, আমাদের তো দেখতে দেয় না। এটা সিবিআই কেই বলবো আমরা, সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে কোনো জামা কাপড়ই নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন। এটা হতেই পারে না। এটা কিছু আড়াল করার চেষ্টা না, এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা, তাদের বলে রাখি এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আন্দোলনের মধ্যেই আমার জন্ম। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে রাখবেন, আমাকে শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্পেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত নাশ। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি। ওনার বাধা না মেনে তারা যেন আমাদের পাশে থাকে। রং ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে তারা এর বিচার চাক, এটা আমরা সবার কাছে চাই। নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভান্ডারের ওপর। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। উনি এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই,
এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি এটা দ্বিচারিতা। ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছে?